নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনায় আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে পিডব্লিউএল এবং সরাসরি মুখ্যমন্ত্রী যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন বাড়ি পাওয়ার জন্য, সে সমস্ত ব্যক্তিদের লিস্টে যদি নাম থাকে তাহলে আপনারা আবাস যোজনা টাকা পাবেন কিনা। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিডব্লিউএল লিস্টের নাম, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে এবং এই সমস্ত ব্যক্তিরা টাকা পাবে কিনা সেটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু বের হয়েছিল, যেটা রয়েছে এলিজিবিলিটি, ইনঅ্যাক্টিভ, পিডব্লিউএল, এছাড়া আবাস স্যাংশন লিস্টও কিন্তু রয়েছে, এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু রয়েছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন রয়েছে যে পিডব্লিউএল এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী যে সমস্ত লিস্টের নামগুলো রয়েছে বা আপনাদের আছে, তো সেই লিস্টে নাম থাকলে আপনারা বাংলা আবাস যোজনার যে টাকা দেওয়া শুরু হয়েছে সেই টাকা আপনারা পাবেন কিনা। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে একটা ডিস্ট্রিক্টের ওয়েবসাইট কিন্তু ওপেন করেছি আমি, সেইখানে কিন্তু বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি, ইনএলিজিবিলিটি এবং বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই জানেন যে এখানে যে এলিজিবিলিটি যে সমস্ত লিস্টের নামগুলো রয়েছে সেই সমস্ত লিস্টে কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে, কিন্তু ইনএলিজিবিলিটি লিস্টের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবে না। তো কিন্তু এখানে পিডব্লিউএল এবং সরাসরি মুখ্যমন্ত্রী এছাড়া সে ঝড়ে যে সমস্ত বাড়িগুলো ক্ষতি হয়েছে, যারা অভিযোগ করেছিল বা বাড়ি পাওয়ার জন্য, সেই সমস্ত ব্যক্তির লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কোন ধরনের লিস্ট থাকলে বা পিডব্লিউএল কোন ধরনের লিস্ট থাকলে আপনারা পাবেন, অর্থাৎ পিডব্লিউএল হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। তো দেখুন এখানে যখন স্লাইড করে উপর দিয়ে তুলবো, তোলার পর দেখুন এখানে আর একটা যেটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দেখুন বেনিফিশিয়ারি আওয়াজ প্লাস স্যাংশন, এখানে কিন্তু একটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো এই ধরনের দেখুন এখানে একটা লিস্ট দেয়, তার মধ্যে এখানে একটা অপশন রয়েছে ইনএলিজিবিলিটি এবং আবাস প্লাস স্যাংশন, কিন্তু এখানে অপশন কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে যে আবাস প্লাস যে স্যাংশন করা হয়েছে, কিন্তু এখানে স্যাংশন করার পর কিন্তু এখানে ইনএলিজিবিলিটি পর্যায়ে কিন্তু রয়েছে। এই সমস্ত লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তারা কিন্তু আবাস প্লাস আবাস যোজনার টাকা কিন্তু তারা পাবে না। এছাড়া দেখুন 2 নম্বর যেটা রয়েছে যে ইনএলিজিবিলিটি CMRO, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রী বা যারা ডব্লিউবি গ্রিভান্সে যারা অভিযোগ যারা বাড়ি পাওয়ার জন্য কিন্তু সেখানে কমপ্লেন করেছিলেন, সেই সমস্ত দেখুন লিস্ট কিন্তু এখানে বের হয়েছে। তার মধ্যে রয়েছে দেখুন ইনএলিজিবিলিটি, এবং সেখানে ইনএলিজিবিলিটি মানে হচ্ছে আপনার অযোগ্য, কিন্তু এই সমস্ত বাড়িগুলো যখন ভেরিফাই করা হয় তখন কিন্তু সেই বাড়িগুলো কিন্তু ইনএলিজিবিলিটি পর্যায়ে কিন্তু পড়েছে, এবং সেগুলো কিন্তু তারা বাড়ি পাওয়ার জন্য কোথায় অ্যাপ্লিকেশন করেছিলেন, CMRO অর্থাৎ গ্রিভান্সে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করেছিলেন। এই লিস্টে নাম থাকলে তারা কিন্তু টাকা পাবে না। তো দেখতে পাচ্ছেন ইনএলিজিবিলিটি পর্যায়ে রয়েছে এবং CMRO পর্যায়ে কিন্তু রয়েছে, তারা কিন্তু টাকা এটা পাবেন না। তারপর দেখুন 3 নম্বর যে রয়েছে ইনএলিজিবল বেনিফিশিয়ারি অফ রুরাল, যে সমস্ত রিমাল যে সমস্ত বাড়িগুলো ঝড়ের জন্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা যে বাড়ি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেগুলো কিন্তু এখন ইনএলিজিবিলিটি পর্যায়ে রয়েছে। তো এই সমস্ত লিস্টে যদি তাদের নাম থাকে তারা কিন্তু এখানে বাড়ি পাবে না, বাড়ির জন্য টাকা কিন্তু তারা পাবেন। এরপর দেখুন এখানে কিন্তু আরেকটা ধরনের লিস্ট কিন্তু বের হয়েছে, তার মধ্যে দেখুন এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে কিন্তু আবাস প্লাস স্যাংশন রয়েছে। এই সমস্ত পর্যায়ে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার টাকা কিন্তু পাবেন। এলিজিবল রয়েছে কিন্তু আবাস প্লাস স্যাংশন রয়েছে, কিন্তু এখানে যদি ইনএলিজিবিলিটি পর্যায়ে থাকতো তাহলে কিন্তু এবং আবাস প্লাস স্যাংশন থাকতো তাহলে কিন্তু আপনি টাকা পেতেন না, কিন্তু এলিজিবল পর্যায়ে রয়েছে। তারপর দেখুন 2 নম্বর যে অপশনটা রয়েছে, 2 নম্বর এখানে রয়েছে এলিজিবিলিটি রয়েছে কিন্তু CMRO, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে বাড়ি পাওয়ার জন্য অভিযোগ করেছিলেন, তারা কিন্তু এখানে যখন সার্ভে করা হয়েছে বাড়ি বাড়ি, সেখানে কিন্তু এলিজিবিলিটি পর্যায়ে ফেলেছে। এই CMR যারা অভিযোগ করেছিলেন সেই লিস্টগুলো, তারা কিন্তু এখানে বাংলা আবাস যোজনা বাড়ি কিন্তু তারা টাকা কিন্তু তারা পাবে। তারপর দেখুন 3 নম্বর যেটা রয়েছে যে ঝড়ের জন্য যে সমস্ত বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল, যারা বাংলা বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেগুলো কিন্তু এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে। অনেকে দেখলেন ইনএলিজিবিলিটি পর্যায়ে রয়েছে, কিন্তু সে যেগুলো ইনএলিজিবল পর্যায়ে রয়েছে কিন্তু ঝড়ে ক্ষতি হয়েছে তারা কিন্তু বাড়ি পাবে না, কিন্তু এলিজিবিলিটি পর্যায়ে প্লাস আপনার ঝড়ে যদি ক্ষতি হয়ে থাকে তারাই কিন্তু এই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু তারা 60,000 টাকা প্রথম কিস্তি 26 তারিখের মধ্যে কিন্তু তারা পেতে চলেছে। এরপর দেখুন যে মেন পয়েন্টটা আপনাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিডব্লিউএল, অর্থাৎ পিডব্লিউএল হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সেটা দেখুন বলা হয়েছে এখানে দেখুন ইনএলিজিবল পর্যায়ে তার নামটা রয়েছে পিডব্লিউএল লিস্টে। তো এই ধরনের লিস্টে যদি নাম থাকে আপনাদের তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনার টাকা কিন্তু পাবেন না।
এছাড়া তখন ঝড়ের জন্য এখানে কিন্তু আবার দেওয়া হয়েছে, সেটি কিন্তু ইন এলিজিবল পর্যায়ে রয়েছে। তিনি ঝড়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন বাড়ির জন্য, কিন্তু তার ইন এলিজিবল পর্যায়ে কিন্তু ফেলে দিয়েছে, সেই ব্যক্তি কিন্তু টাকা পাবে না। কিন্তু এলিজিবিলিটি পর্যায়ে কিন্তু রয়েছে উনি, কিন্তু পিডব্লিউ লিস্টে তার নাম রয়েছে, সেই ব্যক্তি কিন্তু টাকা পাবে। অর্থাৎ তিনি যোগ্য তালিকায় নাম রয়েছে এবং পিডব্লিউ আওতায় কিন্তু তার নামটা রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তার নাম রয়েছে, সেই ব্যক্তি কিন্তু টাকা এখানে পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি ইন এলিজিবল পর্যায়ে থাকতো এবং পিডব্লিউ থাকতো তাহলে কিন্তু সেই ব্যক্তি টাকা পেত না, সেটা কিন্তু এখানে তা নাই, কিন্তু তার রয়েছে যোগ্য তালিকায় নাম রয়েছে, তাই সেই ব্যক্তি কিন্তু যোগ্য তালিকায় রয়েছে প্লাস তিনি পিডব্লিউএল লিস্টে তার নাম রয়েছে, সেই ব্যক্তি কিন্তু টাকা অবশ্যই পাবেন। এখানে সেটা দেখতে দিয়ে দেওয়া হয়েছে, পার্ট কিন্তু সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন পরপর যখন স্লাইড করে উঠাবো, এখানে দেখুন বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু এরকম ধরনের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো আপনাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টে যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এরকম ধরনের লিস্ট কিন্তু পাবেন, কিন্তু কিছু কিছু জায়গায় নাও পেতে পারেন, তারা কিন্তু পঞ্চায়েতে বা ব্লকে গিয়ে আপনারা সেই ফাইনাল লিস্টটা কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের এসএমএস দেওয়া হয়নি, আপনারা হয়তো এসএমএস পাননি, আপনি বলছেন যে আপনার হয়তো যোগ্য তালিকায় নাম রয়েছে, এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে, আপনার যদি পিডব্লিউ পর্যায়ে লিস্টে নাম থাকে, কিন্তু এলিজিবিলিটি প্লাস আপনার পিডব্লিউএল লিস্টে নাম থাকতে হবে, তবেই কিন্তু আপনি এসএমএসটা পাবেন। যদি আপনার সেই পর্যায়ে নাম না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। ধরুন আপনার পিডব্লিউএল এর লিস্টে কিন্তু নাম আছে, কিন্তু আপনার ইন এলিজিবিলিটি পর্যায়ে নাম রয়েছে, তাহলে কিন্তু আপনি এসএমএসও পাবেন না, প্লাস আপনি আবাস যোজনা টাকাও কিন্তু আপনি প্রথম কিস্তি টাকা পাবেন না। সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এবং আপনাদের পঞ্চায়েতে কিন্তু সেই লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন। আপনাদের ওয়েবসাইটে অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু আপনারা নাও পেতে পারেন, কিন্তু সেইখানে গিয়ে খোঁজ নিতে পারেন যে কী পর্যায়ে রয়েছে। তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব